বাদশাহ জমজমার মাথার খুলি হযরত ঈসা আলাইহিসসালামকে বলল, দিন দিন আমার শরীর অসুস্থ হতে লাগলো। আমি দাঁড়াতে গিয়ে ঘুরে পড়ে গেলাম, শরীর জখম হলো, শরীরের শক্তি হারিয়ে ফেললাম, মাথার মধ্যে যন্ত্রণা সৃষ্টি হলো, শরীরের উত্তাপ বৃদ্ধি পেল, আমি খুবই অসুস্থ বোধ করতে লাগলাম। দেশের সকল ডাক্তার, হেকিম ও কবিরাজদেরকে খবর দেওয়া হলো। তারা এক এক করে আমার চিকিৎসা আরম্ভ করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। দিন দিন আমার অসুস্থতা বেড়েই চলল। পঞ্চম দিনে আমার জবান বন্ধ হলো এবং শরীর কাঁপতে কাঁপতে শীতল হয়ে এলো। পরবর্তী সময় আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তখন আর আমার রাজমহলের কাউকে দেখতে পেলাম না, আমি সকলকে ভুলে গেলাম। এমন সময় শুনতে পেলাম কে যেন সদরে বলছে, জমজমা বাদশার জান কবজ করে দোজখে নিক্ষেপ করো। এই কথা শুনে আমি ভয়ে অস্থির হয়ে গেলাম। এমন সময় দেখলাম এক ব্যক্তি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। তার মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে, তার গোটা শরীর ছিল পোশাকে আবৃত। সে আমার সম্মুখে দাঁড়াতেই আমার শরীরে এমন কষ্ট ও যন্ত্রণা অনুভব করতে আরম্ভ করলাম, যার কল্পনা আমি কোনো দিন করতে পারিনি। মনে হলো এক বিশাল কাঁটাদার গাছ আমার শরীরে প্রবেশ করানো হয়েছে। এই গাছটির মূল ধরে টেনে দেয়া হচ্ছে, যাতে শিরা উপশিরার মধ্যে সাপের বিষের মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ছে। বারবার এই ধরনের আঘাত দিতে আরম্ভ করলো। আমি যন্ত্রণায় পাগল হয়ে খুব জোরে চিৎকার করছি, কিন্তু কেউ সেই চিৎকার পৃথিবীতে শুনছে বলে মনে হলো না। এরপরে এলো বিশাল দেহ বিশিষ্ট কত কদাকার চেহারার দানব। তাদের হাতে আগুনের তরবারি সহ অনেক অস্ত্রশস্ত্র, যা আমার উপর ব্যবহার আরম্ভ হলো। মনে হলো যেন আমার শরীরের মাংসগুলো তারা কেটে নিচ্ছে। কলিজা ও হৃৎপিণ্ডের উপর অবিরাম ছুরি ও তরবারির আঘাতে সেগুলো কুচি কুচি করে কাটা হচ্ছে। যন্ত্রণা ও কষ্টের কথা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। শেষ দিকে একটি ভীষণ চিৎকার শুনে ভয়ে আমার প্রাণ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। সেটাকে কৃষ্ণবর্ণের আগুনের একটি কৌটার মধ্যে রেখে দেওয়া হলো। তখন একদিকে চলছিল আমার প্রাণের উপর আযাব, অন্যদিকে আমার দেহের উপর নির্যাতন। এরপরে মানুষেরা আমার লাশ দাফন করল। আমি তা আদৌ টের পাইনি। যখন পুনরায় আমার দেহে প্রাণ সঞ্চারণ করা হয়, তখন আমি বুঝলাম আমার দেহ কবরস্থিত করা হয়েছে। এই সময় আমার উপর আরম্ভ হলো দ্বিতীয় প্রকারের আযাব। কবরের দুপাশে মাটি এসে আমার শরীরকে এমনভাবে চাপ দিল, যাতে সমস্ত হাড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে মাংস রক্ত সব কিছু মাটির সাথে মিশে গেল। ক্ষণিকের মধ্যে আমার শরীরটা ঠিক করা হলো। পুনরায় মাটি শরীরের উপর চাপ দিল। এভাবে চাপের পরে চাপ দিতে আরম্ভ করলো। এক একবার চাপে আমার কি কষ্ট হচ্ছিল তা বর্ণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এত কষ্ট ও যাতনা পৃথিবীতে হতে পারে তা আমি কোনো দিনও কল্পনা করিনি। এই ঘটনার পরে মুনকার নাকির নামক অদ্ভুত চেহারার দুইজন ফেরেশতা এসে জিজ্ঞেস করল, হে পাপিষ্ঠ, আমরা তোমার জীবনের ভালো মন্দ কৃতকর্মের লেখক ও সংরক্ষণকারী। তোমার জীবনে কোনো ভালো কাজের কোনো চিহ্ন নেই। জীবনে যা কিছু করেছো সবই পাপের কাজ। অতএব তোমার কাজের প্রতিফল গ্রহণ করো। এই কথা বলে তারা কালো আগুনের শিকল দ্বারা আমার সারা শরীর বেঁধে ফেলল। তখন আমার শরীরে আরম্ভ হলো আরও এক প্রকার শাস্তি। শিকলের আগুন একবার জ্বলে ওঠে আর একবার নিভে যায়। যখন আগুন জ্বলে তখন আমার শরীর পুরে ছারখার হয়ে যায়, আবার যখন আগুন নিভে যায় তখন আমার শরীর পুনরায় ঠিক হয়ে যায়। এভাবে চলতে থাকে আমার উপর মহা যন্ত্রণাদায়ক আযাব। আমার অনুমান এক একটি আযাব আমার উপর দীর্ঘ কয়েক শতাব্দী যাবৎ চলার পরে উহার পরিবর্তন ঘটে। পরে দেখলাম দুজন স্বাভাবিক পোশাক পরা ফেরেশতা আমার নিকট এসেছেন। তাদের পিছনে বিরাট এক সেনাবাহিনী, তাদের হাতে নানা ধরনের অস্ত্রশস্ত্র। আমার নিকট এসে ফেরেশতারা জিজ্ঞেস করল, হে কবরবাসী, তোমার প্রভু কে? আমি অজ্ঞতাবশত বললাম, তোমরাই তো আমার প্রভু। তখন তারা ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে সম্মুখে এগিয়ে যেতে বলল। সেনাবাহিনীর এক একজন এক এক ধরনের অস্ত্র দ্বারা আমার উপর অত্যাচার চালাতে আরম্ভ করল। তখনকার কষ্ট ও যন্ত্রণা ছিল আমার নিকট পূর্বের চেয়ে অনেক গুণ বেশি। এইভাবে কয়েক শতাব্দী অতিবাহিত হবার পরে উক্ত ফেরেশতাদ্বয় পুনরায় এসে আমাকে জিজ্ঞেস করল, হে কবরবাসী, তোমার ধর্ম কি? আমি উত্তরে বললাম, আমি জানি না। তখন তারা আরও একদল সেনাবাহিনীকে আমার নিকট প্রেরণ করলেন। এরা প্রত্যেকে তামা নির্মিত উত্তপ্ত শিক দ্বারা আমার শরীর মাটির সাথে গেঁথে দিল। এই আযাব পূর্বের চেয়ে আরও ভয়ানক বলে মনে হলো। দীর্ঘ কয়েক শতাব্দী এই আযাব ভোগ করার পরে একদিন শুনতে পেলাম কে যেন বলছে, এখন জমজমাকে দোজখে নিক্ষেপ করো। এই আদেশের পর আমার রূহকে শরীর থেকে ভিন্ন করে নেওয়া হলো। শরীরের খবর আমার জানা ছিল না। রূহকে দোজখের এক দরজায় রাখা হলো। তখন আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম অনতি দূরে একজন বিশাল আকৃতির ফেরেশতা।
সম্ভবত তিনি দোজখের দারোগা। তিনি আমাকে হুতামা দোজখে নিয়ে যাওয়ার জন্য তার অধীনস্থ ফেরেশতাদেরকে হুকুম দিলেন। আমি তখন কেঁদে কেঁদে বললাম, আমার পৃথিবীর সকল সম্পদ গরিব দুঃখীদের মধ্যে দান করে দেব, আমাকে মাফ করে দিন। ফেরেশতা বললেন, সেই ধন দৌলত ও রাজ্যের উপর আজকে তোমার কোনো অধিকার নেই। শত চেষ্টা করেও সেখানে একটি পয়সা কাউকে দেওয়ার ক্ষমতা আজ আর তোমার নেই। আজকে সেই রাজ্যের অধিকারী ও মালিক তোমার কুখ্যাত সন্তানরা, যারা তোমার নাম স্মরণ করে কোনোদিন একটি পয়সাও গরিব দুঃখীকে দান করবে না। অতএব আজকে তুমি কোনো বিনিময়ের আশা করতে পারো না। তুমি যতদিন জীবিত ছিলে ততদিন যে দান খয়রাত তুমি করেছো এবং ভালো কাজ করেছো, একমাত্র তার প্রতিফল আল্লাহ তাআলা তোমাকে দেবেন। তবে তা পেতে তোমার অনেক বিলম্ব হবে। এর পূর্বে তোমার অন্যায় কার্যাবলীর শাস্তি ভোগ করতে হবে। তোমার নসিবে কতকাল এই শাস্তি নির্ধারিত আছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সেই খবর আর কারো কাছে নেই। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা তোমার ধন দৌলত ও টাকা পয়সার কাঙাল নন। তিনি কারো নিকট থেকে ধন দৌলত গ্রহণ করেন না। আল্লাহর রাস্তায় ধন দৌলত বিতরণের মনোবৃত্তি আছে কিনা এবং থাকলে তা কতখানি দান খয়রাতের মাধ্যমে সেটা তিনি পরীক্ষা করে থাকেন এবং সেই অনুসারে মানুষকে তিনি প্রতিফল দিয়ে থাকেন। আমি ফেরেশতার কথা শুনে বললাম, তাহলে আমাকে ক্ষণিকের জন্য পৃথিবীতে বসবাসের অনুমতি দান করুন। আমি পৃথিবীতে গিয়ে নিজ পরিবারবর্গকে নিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকব। আমার কথা শুনে ফেরেশতা বলল, তুমি পৃথিবীতে থাকা অবস্থায় এই ভয়াবহ দিনের কথা নবীগণ তোমাকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। তুমি তখন ধন দৌলতের গৌরবে তাদেরকে অত্যাচার করেছো, হত্যা করেছো, তাদের প্রচারিত দিনকে উপেক্ষা করে মন গড়া পূজা অর্চনায় লিপ্ত ছিলে। এমনকি মৃত্যুর পর দ্বিতীয়বার পৃথিবীতে আগমনের কোনো বিধান নেই এ সম্বন্ধেও তোমাকে জানানো হয়েছিল, কিন্তু এসব কথার প্রতি তুমি আদৌ ভ্রুক্ষেপ করনি। এখন তুমি আল্লাহ তাআলাকে ইবাদতের প্রলোভন দেখাচ্ছ। আল্লাহ তোমার ইবাদতের মুখাপেক্ষী নন। তুমি ইবাদত করো আর নাই করো, তাতে তার কিছুই আসে যায় না। অতএব তুমি ইবাদত করার প্রলোভন দেখিয়ে কাকে খুশি করতে চাচ্ছ? এই ধরনের কথা তোমার নিছক নির্বুদ্ধিতার প্রমাণ বহন করে। ফেরেশতার কথা শুনে আমি আর কোনো পথ খুঁজে পেলাম না। তখন ফেরেশতাগণ আমাকে এক গভীর অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আমি অগ্নি শিকল পরা অবস্থায় অসাধারণ যন্ত্রণায় ছটফট করছিলাম আর সেই অগ্নিকুণ্ডের তলদেশে যাচ্ছিলাম। কত শত বছর ধরে যে এই পথ অতিক্রম করেছিলাম তা আমার জানা নেই। শত শত বছর চলার পরে অগ্নিকুণ্ডের তলদেশে গিয়ে পৌঁছলাম। সেখানে পৌঁছা মাত্র লেলিহান আগুনের তৈরি সাপ, বিচ্ছু, নেকড়ে ইত্যাদি বহু হিংস্র প্রাণী এসে আমার শরীরের মাংস খেতে আরম্ভ করে। সাপ ও বিচ্ছুরা মাংস না খেয়ে শুধু প্রতিনিয়ত দংশন করছে। আমার বিশাল দেহের এক পাশের মাংস খেয়ে যখন ওরা অপর পাশে যায়, তখন এই পাশ পুনরায় মাংসে পরিপূর্ণ হয়ে যায়। এভাবে কয়েক লক্ষ বছর ধরে আমি সর্বাপেক্ষা কঠিন এই আযাব ভোগ করতে রয়েছি। এরপর কোনো এক সময় আমাকে স্থানান্তরিত করে একটি গাছের নিচে নেওয়া হলো। আমি তখন কিছু খাদ্য ও পানির আবেদন করলাম। প্রিয় সুধী, বাদশা জমজমার কবরের আযাবের বাকি অংশ জানতে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।